গোস কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি রান্নার রেসিপি, কিভাবে গোস দিয়ে মটর ডাল দিয়ে রান্না করবেন। চলেন তাহলে দেখি আমরা কি কি করতেছি। আগেই রেডি করে রেখেছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং এর সাথে কিছু রসুন। এরপর আমি রেডি রেখেছি একটি ছোলা, এটা সিদ্ধ করা। এর সাথে আছে যে মটরের ডালগুলো, এটা। এর সাথে আরেকটা আছে সিমের দানার মতো, এইটা যেটা এই দেশি ভাষায় ফাজিলিনি, এইটা। এবং এর সাথে আরো বেশ কয়েকটা প্যাকেট, একটা আলুও কেটে রেখেছি। এবং যে গোস দিয়ে রান্না করবো এটা একটা ভাজা দিয়ে নেবে, একটু কড়া ভাজা। এরপরে গোস কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, কমপ্লিটলি রেডি। এর যে পেঁয়াজগুলো আমরা রেডি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিছি, এইগুলো সুন্দরভাবে লাল কালার হওয়া। ওকে, আমাদের মশলা কিন্তু একেবারেই তৈরি, মাংস দেওয়ার মতো পারফেক্ট সময়। তো এর স্বাদ আরও বৃদ্ধি করার জন্য আমরা কিছু দিয়ে দেব টমেটো সস। তো এই সস কিছু মিক্স করে দেব আরও টেস্ট বৃদ্ধি করার জন্য। তো ওকে, সব আইটেম আমি এখন মিক্স করে দিলাম। এরপরে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো একসাথে মিক্স করে দিতে হবে। মশলা মিক্স হয়ে গেলে এরপরে আমরা হালকা একটু পানি দিয়ে গোসগুলো দিয়ে দিব। তো এরপরই আমাদের অংশ রেডি হয়ে যাবে।